কারা কথা দিয়ে কথা রাখেনি? ভোট বিজেপি দল। তাই বন্ধুগণ আমরা বলছি এই সমস্ত বিক্ষোভ পরিস্থিতি দেওয়া থেকে আপনারা বিরত থাকুন। মানুষ বুঝে গেছে, মানুষ জবাব দেবে। আগামী এডিসি নির্বাচন আর মাত্র 1 মাস। ওই এডিসি নির্বাচনে আপনারা যেই ষড়যন্ত্র করো, যেই কোনো ষড়যন্ত্র করো, কিন্তু আমাদেরকে মুখে যাত্রা করবে না। এডিসি নির্বাচনে আমরা আধরতা নিয়ে আমরা এডিসি ক্ষমতায় দখল করেছি, ক্ষমতায় আমরা এসেছি। এরপরে আপনাদের এই নির্বাচিত একজন সদস্য এডিসিতে বিরোধী দলের নেতা ছিলেন শঙ্কর কুমার ত্রিপুরা। ওনার সেই বিরোধী দলের মন্ত্রীর পদ মর্যাদা পদকে পরিত্যাগ করে আমাদের দলে উনিও অংশগ্রহণ করেছেন। আজকে ফিরে দাঁড়িয়ে আমরা বলতে পারি আগামী এডিসি নির্বাচনে আমরা যেই কথাই বলো বলছে ছোট্ট সভা করে বন্ধুগণ আপনারা নিশ্চয় লক্ষ্য করেছিলেন গত 2025 সালে 28শে নভেম্বর আগরতলায় আমাদের বিরাট বিরাট সমাবেশ হয়েছিল। একদম বড় একটা সমাবেশ। অনেক সময় আগরতলা শহর আমাদের রাজ্যের রাজধানীর বুকে সেরকম মহাসমাবেশ সংগঠিত কেউ করতে পারেনি। এটা বিহার এবং সেই মহাসমাবেশ শেষ করতে গিয়ে বিজেপি যে দল, প্রধান দল, দেশের সর্বোচ্চ দল, পৃথিবীর সবচেয়ে বড় দল দাবিদার, সেই দল আগরতলায় ওই রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ওনারা আরেকটা জনসভা করেছিল। পাল্টা হিসাবে কত হাজার হবে? বড় করে 4000 থেকে 5000 মানুষ জোর করতে পেরেছিল। সেদিন আপনারা লক্ষ্য করেছিলেন। আপনারা নিশ্চয় দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে ওনার মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই বিকাশ ডেভেলপমেন্ট নীতি কথা বলেছিলেন। ত্রিপুরা সরকারের রাজ্যে ওই মুরগির চামড়া যেভাবে শুনে মুরগির চামড়া রসে বাঁধলে কুকুর ফুটি চুড়ে চালায় একজন মন্ত্রীর মুখে, এটা আমরা আশা করা যায়? একজন মন্ত্রীর মুখে এরকম সমস্ত শব্দ বক্তব্য আমরা আশা করি? তাহলে ওরা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। আমাদের দেশের কি হবে? এই রাজ্যের অবস্থা কি হবে? রাজ্যের অবস্থা ভারতের বেঁচে গেছে বন্ধুগণ। তাই আমরা বলছি আপনারা দেশে আপনাদের কথা বলছে এই কি হবে আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলছি আকাশের মধ্যে আমরা তো আকাশটা বলবো না, দু একটা হামলা হাতে রেখে আমরা বলছি আজকের দিনে মহারাজার নেতৃত্বে 2027 সাল এডিসি সাধারণ নির্বাচনে আমরা গণতান্ত্রিক পরিবেশে লড়াই করে আকাশের মধ্যে 25টা আসন দিয়ে পুনরায় আমরা বন্ধুদের শুধু তাই নয়, আমরা 2023 সালের নির্বাচনে আমরা বুঝতে পেরেছি কিভাবে খেললে আগামী এই রাজ্যের বিধানসভায় রামপুর সরকার নিয়ে এবং আমাদের তিনটা কথা মুখ্যমন্ত্রী আসন দখল করতে পারে। আমাদের কারো কাছ থেকে শিখতে হবে না। মহারাজা পরিষ্কার বলছে আমি মুখ্যমন্ত্রী আসনে আজ আমি 2028 সাল বিধানসভা নির্বাচনে লড়াই করে সেদিন আমি যাবো। কেউ বাধা করতে পারবো না। কেউ সেই মুখ্যমন্ত্রী আসনে অলঙ্কৃত হওয়ার জন্য মহারাজা শুধু সময়ের অপেক্ষায় আছে বন্ধুগণ। কেউ উঠতে পারবে না, কেউ উঠতে পারবে না। এই রাজ্য তখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অলরেডি আমরা দেখেছি হিন্দু, মুসলাম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মবলম্বী নিয়ে এই রাজ্যে হাজার হাজার বছর ধরে তার শাসন চলেছিল বন্ধুগণ। সেইভাবে আগামী দিন আজকের দিন আমরা দেখেছি দেশে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য ষড়যন্ত্র। কোথাও কোথাও দাঙ্গা হয়েছে, রক্ত হরণ হয়েছে, ব্লাডশেড হয়েছে। আগামী দিন মহারাজার নেতৃত্বে আমরা ক্ষমতা আসলে পরে তাও ভয় পেতে হয় না। সমস্ত ধর্মাবলম্বী জনগোষ্ঠীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
আমরা আরো শক্তিশালী করতে হবে, ওনার হাতকে আরো মজবুত করে তুলতে হবে। বন্ধুগণ, আমাদের কাগজ যে সকল সকল আঙ্গুলি রেখা যেখানে বিজেপি খেলেছে, বিজেপি আজকে তো প্রমাণিত হয়েছে। এই যে বিশ্বজনগণ বলছি, এখানে ওই যে এমডিসিতে কি নাম জানি সঞ্জীব ক্রিয়া, সেদিকে হাঁটতে হাঁটতে ওই গরুটির দিকে যাবে, সেদিন মুখ কেমন হবে, সেদিন মুখের চোখের মধ্যে কি আসতে লাগেনি, মুখের জল দিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে যেতে হবে। এটা পরিষ্কার, মানুষ নিয়েছে, মানুষ খবর নিয়েছে, আর বিজেপিকে নয়। কারণ কেন? ওই বিজেপি হচ্ছে মিথ্যাবাদী দল। এই বিজেপি দেশের জন্য ভালো করেনি, দেশের জন্য ক্ষতি করছে। আজকে অব্দি আমরা বলবো না, একটা কথা বলতে হয়। এই রুমাল সিংহের কথা, রুমাল সিংহের কথা বলতে গিয়ে কি বলছেন জানেন? আমরা সবাই চাই রুমাল সিংহের বাড়ি ইংরেজি স্কুল। আমাদের ঘরের ছেলে মেয়ে থেকে আরম্ভ করে যে মানুষ, যে ব্যক্তি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, উনিও তো ইংরাজিতে নাম লেখেন। ওনার ছেলে মেয়ে হলো তোমার আত্মীয় স্বজন ইংরাজি পড়াশোনা করে। উনি যখন ডাক্তারি পড়তে গিয়েছিলেন তখনই কি সংস্কৃত দিয়ে পড়াশোনা করেছিলেন? উনি যে সংস্কৃত অক্ষর নিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, আপনারা চিন্তা করে দেখুন। ওই ইংরেজি যে বিদেশি নাকি বিদেশি ষড়যন্ত্র করে আছেন। বন্ধুগণ, কাকে বোকা বানাতে চায়? কাকে বোকা বানাতে চায়? আপনি একজন রাজ্য অভিভাবক, মুখ্যমন্ত্রী, সকল মানুষকে নিয়ে চলতে হবে, সকল মানুষের অভাব অভিযোগের কথা শুনতে হবে। কিন্তু আপনি ওই রুমাল সিংহের জন্য যেখানে কবর পাশাপাশি যে কবর বুদ্ধিজীবীরা, ছাত্র যুবরা, সকল মানুষ চায় রুমাল সিংহে আমাদের কবরকে আমাদের উন্নতি সম্ভব, রুমাল সিংহে আমাদের সুবিধা বেশি হয়। সেক্ষেত্রে আপনি কোথায়? এর আগে মার্ক্সবাদী কমিউনিস্টবাদীরাও শুধু রাজনীতি করে গেছে, শুধু রাজনীতি। তাদের সময়ও ভাষা কমিটি, ভাষা ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে ভাষা কমিশন, ওই আমাদের সমাজচরণ ত্রিপুরা ভাষা কমিশন, ভাষা কমিটি, কুমোরচন্দ্র ভাষা কমিটি, কব্র ভাষা কমিটি, এরপরে ডক্টর পবিত্র সরকার ভাষাবিদ ওই পশ্চিমবঙ্গ থেকে এনে ওনাকে কমিশনের চেয়ারম্যান গঠন করে উনি সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে রিপোর্ট সংগ্রহ করে উনি ওর রাজ্য সরকারের কাছে সেই রিপোর্ট তুলে দিয়েছিলেন। সেই রিপোর্টও পরিষ্কার ভাবে উল্লেখ আছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক শাহ, মানিক সরকার। ওই মানিক সরকারের হাতে উনি তুলে দিয়েছিলেন। এই রাজ্যের কবরবাসীরা, ছাত্র যুবকরা, কৃষকরা, প্রবাসের ভাই বোনরা, আমরা সকলেই চাই রুমাল সিংহে তাদের ভাষা উন্নয়ন হোক, তাদের ভাষা ডেভেলপ হওয়ার জন্য উন্নয়ন রুমাল সিংহে চায়। কিন্তু কি অভাব কারণে, কি কারণে 25 বছর একটানা সরকারের সময়ে এই মার্ক্সবাদী কমিউনিস্টবাদীরা কবরের জন্য রুমাল সিংহে গ্রহণ করেন। আজকে ওনারা বলছেন তাই কবর কেন হলে কার ক্ষতি হবে? আমরা কি চাই বাংলা ভাষীর লোক বাংলা হরবে লেখে পাবে? আমরা তো বাংলা হরবে বিরোধী বলে, বাংলা হরবে আমাদের অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। আমাদের কবর ভাষা বলতে গিয়ে, লিখতে গিয়ে প্রকৃতভাবে শুদ্ধ আসেনি, উচ্চারণটা সঠিকভাবে আসেনি। তার জন্য আমরা এই রুমাল সিংহে দিলে আমাদের ভালো হয়। প্রকৃতভাবে আমাদের যে প্রনাউন্সিয়েশন, উচ্চারণ সঠিকভাবে আছে, তার জন্য এই রুমাল সিংহে আমরা পড়াশোনা করার জন্য আমরা দাবি করেছি। তার জন্য আমরা রুমাল সিংহে চাইছি বন্ধুগণ। কিন্তু সেখানে তার কি ক্ষতি হওয়ার কথা আছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষতি হওয়ার কথা নয়, আর কোন মানুষের ক্ষতি হওয়ার কথা নয়। তাই বন্ধুগণ, আজকের দেশে বিভিন্ন অফিস আছে যে বাংলাতে লেখি কি না সংস্কৃত কেউ লেখে, সবাই তো হাইকোর্ট থেকে আরম্ভ করে
সমস্ত অফিসে, সুপ্রিম কোর্ট, দেশের পার্লামেন্ট, সংসদেও ওই ইংরাজি ওয়ান স্ক্রিপ্ট লেখা লিখতে হয়। ওয়ান স্ক্রিপ্টের চর্চা করে তাহলে বন্ধ করে দেয় সবখানে ওয়ান স্ক্রিপ্ট একটা করবে না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সমস্ত অফিস কাজে বন্ধ করবে, দেখা যাক কি হয়। করতে পারবে পারবে না বন্ধু। তাহলে আমাদের ত্রিপুরা ভাষা উন্নয়নের জন্য যেখানে ওয়ান স্ক্রিপ্ট আমরা চাইছি সরকারি স্বীকৃতি করা হোক, সেখানে পারা কোথায়? এদিকে সরকার সরকার বিকাশের কথা, সরকার সরকার বিকাশ, সরকার প্রয়াসের কথা বলছে। কোথায় আপনার সরকার সরকার বিকাশের কথা? গুলো থাকার তো মিল নাই, কথায় এবং কাজের মধ্যে তো মিল নাই। তাদের এই দলটার নাম হচ্ছে যন্ত্রণা পার্টি, ভারতীয় যন্ত্রণা পার্টি, বিজেপি। জানেননি বিজেপি অর্থ কি? ভারতীয় জনতা পার্টি। আসলে জনতা পার্টি না, ভারতীয় যন্ত্রণা পার্টি। আমরা আমার রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, তাহলে মানুষের যে দাবি, মানুষের কথা ওনারা অক্ষরে সব কিছু ক্ষমতা তো আছে, ওই ক্ষমতার সময় তো করার কথা। তাই আমি কৃষি দিকে তো করবো না, কারণ বাজারে যারা সবার অংশের মানুষ, যারা আজকে যারা মালিক পাই নাই, মালিক খানায় কত রকম কিছু বলবো, ধরো খা ভোটটা করে দাও মহারাজা সিনেমাকে ক্যাশা ক্যাশা ফেলে দেশাবার সাথে এরকম সাথে শুধু করে লোকে যেখানে সিনেমা করি বছর করে খান 5 বছর মিডিয়া খুঁজবো কেন? হয়তো এডিসি 5 বছর নাই তো ভালো, তাই কিছু করে 5 বছর না রাত ভাইয়া টাকা দেয় না এডিসি মেয়ের জন্য। অথচ ওরা বলছে শুধু মানুষকে বিভক্ত করার জন্য। আমরা বলছি আপনি মুখ্যমন্ত্রী, এই রাজ্যে 3 ভাগের মধ্যে 2 ভাগে যে এডিসি এলাকা, এই এডিসি এলাকাতে 39% মানুষ লোকসভায় বসবাস করে। প্রশ্নের অনুসারে, মানুষের জনসংখ্যা অনুসারে আপনি প্রত্যেক বছর যে বাজেট তৈরি করে সেই 39% অর্থ কি বরাদ্দ করা হয়? আপনি কি কত বরাদ্দ করেন? করেন না। পরিষ্কার কথা উনি করেন না, অথচ বড় বড় কথা বলছে মানুষ বিভ্রান্ত করার জন্য। আমরা টাকা দিচ্ছি, টাকা দিই, ওনারা খরচ করে না, ওনারা করাপশন করে, দুর্নীতি করে, এই সমস্ত বিভ্রান্তমূলক কথা। আমরা বলছি পরিষ্কার, আমরা সাংবাদিক সম্মেলন করে আমি এবং আমরা যেন সুরক্ষার সাথে দলের মুখপাত্র হয়ে এবং দলের প্রধান কেউ বলেছে, অনেকবার বলেছে শ্বেতপত্র প্রকাশ করুন, কত তারিখে আপনারা কত হাজার কত কোটি টাকা দিয়েছে, সেটা কিন্তু আপনারা ওই শ্বেতপত্র প্রকাশ করতে পারেন। ভয় আছে, এটা তো মিথ্যা, এটা তো সত্য কথা। সত্য কথা যদি আমরা বলি, ওই সত্য কথার কথা তারা বলতে লজ্জা পায় এবং ভয় পায়। ওই যে শ্বেতপত্র প্রকাশ করেন, তাহলে এটা তো আসল কথা সরকার পাবে, কত তারিখে কত টাকা দিচ্ছে এসে প্রকাশ করো, লিখিত পাবে, সেটা পায় না। তাহলে কে সত্য কথা কয়, কে মিথ্যা কথা কয়, আপনার জনগণের বিচার করুন। তার জন্য বন্ধুগণ, এই সমস্ত মিথ্যাবাদী যারা রাজনৈতিক দল করছেন রাজ্যে মানুষের খারাপের জন্য পলিটিক্স করে, তাদেরকে আমরা বিসর্জন দিতে হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। ভোটের মাধ্যমে পবিত্র ভোট, তাই পবিত্র ভোটকে আপনাদের পবিত্র ভোটকে নেওয়ার জন্য নির্বাচন আসলে আপনাদেরকে বলবে আমরা 10,000 টাকা আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দেবো, ক্রেডিট করে দেবো। ভোট দিবেন না অন্য কাউকে। বন্ধুগণ, 10,000 20,000 টাকা দিয়ে আপনারা আপনাদের ভোট বিক্রি করবেন না। যেমন হয়েছে ওই বিহারে, কয়েক মাস আগে বিহার নির্বাচন হয়েছিল আমাদের এই দেশের বিহারে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়েছিল। বন্ধু জানেন, বছরে 65 5 বছরে 45 হয়, জানেন 1 টাকাও হয় না, ওদের কিনে 1 টাকাও হয় না, যেটা 10,000 টাকা। আপনারা পাপ করে দেখুন, তাহলে আমরা একদিনে 1 টাকা পয়সাও পাই না, সেই টাকা আমরা কেন দিব? 10,000 টাকা ওদের বাবার ঘরের টাকা, এটা আমাদের দেশের টাকা। টাকা দিলে টাকা নেবেন, কিন্তু ভোটটা দেবেন না। ভোটটা দিলে আপনাদের ভোট হবে, রাজ্যের ভোট
ঈদের বিষয়ে টিপ দিবেন না, শুধু টিপ দিবেন আন্দোলন মার্কা। আন্দোলন মার্কা বলে টিপলা মাথা, ওই টিপলা মাথাকে আপনারা আগামী দিন আরো শক্তিশালী করবেন। আগামী দিন আমাদের সকলের মঙ্গল হবে, সবারই মঙ্গল হবে। বন্ধুরা, আমি আর আমার বাসন দিকে তো করবো না, কথা বলা আর দিকে তো করবো না। কারণ যত হাতে খালি কাউকে বুঝতাম বুঝতাম সাল শ্রী বড় বাড়ি ধাম সাল খাই খাবো বুঝলা কথা কখে কক বোঝাবো ইন্টারনেট চাবে নিজে নেবে নেবো আমাদের ইনসানারা মিডিয়ারি বাকি নাই গভর্নমেন্টের স্বপ্ন সারা দুনিয়াতে মিডিয়ারি বড় কথা বাকি নাই। তাই আমি তোমার সামনে টাকা যতটুকু খুলবে যা দিব্যা মাথায় লক্ষণ ভোগরায় লক্ষণ 3 জন তো বড় আই লক্ষণ ধাম করে দল